হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম বাসন্তী। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো নেই, গরমে দেখো মুখ চোখের অবস্থা। তো এখন যাচ্ছি পাড়াতে, আর পাড়ায় পুজো মণ্ডপে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, সেই কারণে কাকি শাশুড়িকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখাতে। তো দেখো আমাদের পাড়ার রাস্তার অবস্থা। তো আমাদের পাড়ায় বসছে টাইম কল, এত গরম পড়েছে দেখো, ঠাকুরমশাইকে ফ্যান লাগিয়ে দিতে হচ্ছে। আর এসে দেখি অঞ্জলি শুরু হয়ে গেছে। তো আমি এসেছিলাম এমনি ঠাকুরটাকে দেখাতে, আর সকাল থেকে না খেয়ে আছি, স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো ভাবলাম যে সবাই যেগুলো অঞ্জলি দিচ্ছে, তো অঞ্জলি দিয়েই নি। কিন্তু অঞ্জলি তো দিলাম, কিন্তু ভুল একটা কি করেছি জানো বন্ধুরা? সবাই বলে যে কালো জিনিস অশুভ, কালো জিনিস পরে ঠাকুরের পুজো আচ্চারা করতে নেই, কিন্তু আমি কালো জিনিসই পরে এসেছি। দেখো, কালো ব্লাউজ আর শাড়ির আঁচলটাও আমার কালো। তো আমি সেটা ভেবে আসিনি যে আমি অঞ্জলি দেব, কিন্তু তাও সবাই দিচ্ছে বলে, আর আমিও স্নান করে চলে আসলাম বলে আমি একবারে অঞ্জলিটা দিয়ে নিলাম। তো তোমরা এটাই কি মন্তব্য রাখছো জানি না, কমেন্ট করে জানিও। আর এদিকে প্রায় আমার অঞ্জলি দেওয়া শেষের মুখে, কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি বড় মেয়ের কাছে। তো দেখো, তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে এখন যাব আমি বাড়িতে। আর আজকে যেহেতু শীতলা পুজো, সেই জন্য পান্তা ভাত খেতে হবে আজকে। তো এদিকে দেখো, পুজো পুরো কমপ্লিট। মন পরিষ্কার তো সব পরিষ্কার, সে শাড়ি কালো হোক আর শাড়ি লাল হোক, আমার মন চেয়েছি আমি অঞ্জলি দেবো, তো আমি অঞ্জলি দিয়েছি। সে মা যদি মনে করে যে হ্যাঁ, কালো শাড়িতে ওকে অশুভ কিছু দেখাবো, সে দেখাবে, সবই মায়ের হাতে। তো তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অঞ্জলি দেওয়া আমার পুরো কমপ্লিট হয়েছে, এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে আসলাম, পুজো দেওয়া হয়ে গেল, অথচ হাতে কোনো ডালা নেই। নিয়ে গেছিলাম কাকিমাকে এমনি ঠাকুরটা দেখাতে, তারপরে সকাল থেকে না খেয়েই গেছি, শুধু একটু চা খেয়েছি। তো ভাবলাম অঞ্জলি দেওয়া হচ্ছে, একটু অঞ্জলিটা দিয়েই নিই, সেই কারণে অঞ্জলিটা দেওয়াও হয়ে গেল। আর দেখুন এখন বাড়ি যাচ্ছি। আর যেহেতু শীতলা পুজো, তো আজকে পান্তা ভাত। আমার ছিল পয়সা, খুব জোর ছিল না, যাও এই জন্য